আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার আজকের রেসিপি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে সহজ পদ্ধতিতে চিকেন রোস্টের রেসিপি। এখানে আমি সোনালী মুরগি নিয়েছি। তিনটি মুরগির মোট 12 পিস চিকেন হয়েছে। চিকেনগুলো আমি লবণ আর লেবুর রস দিয়ে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি সহজভাবে বাসায় টক দই না থাকলে কিভাবে রোস্ট রান্না করবেন তার জন্য লিকুইড দুধের মাঝে লেবু রস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে টক দই তৈরি করছি। সব সময় বাজার থেকে টক দই কিনে আনা সম্ভব হয় না বা বাসায় থাকে না। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এক পিঠ ভাজার পর উল্টে দিতে হবে। সেম পদ্ধতিতে আরেক পিঠ ভেজে নিতে হবে। 12 পিস চিকেন আমি ভেজে নিয়েছি। এখন রোস্ট রান্না করতে চলে যাব। চিকেন ভাজা তেল, এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব। পেঁয়াজ কুচি দিয়েছি। গোল্ডেন কালার করে বেরেস্তা ভেজে নিব। অলরেডি গোল্ডেন কালার হয়ে আসছে। আমি আর কয়েক সেকেন্ড ফ্রাই করব। বেরেস্তা তুলে নিয়েছি। একই তেলে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। এখানে আমি আরেকটু তেল ব্যবহার করব। গ্রাইন্ডারে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আপনারা শিলপাটায় বেটে ব্যবহার করতে পারেন। কয়েক সেকেন্ড পেঁয়াজ বাটা আমি ভেজে নিব। হালকা পানি ব্যবহার করেছি এবং অফ ক্যামেরা আমি তেল ব্যবহার করেছি। আদা রসুন পেস্ট, আদা রসুন মিলে আমি 3 চামচ পেস্ট ব্যবহার করেছি। এখানে আমি 12 পিস রোস্ট রান্না করব। স্বাদমতো লবণ, মশলাগুলো আবার আমি ভালোভাবে মেশাবো। রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা ব্যবহার করছি। আমি সম্পূর্ণ প্যাকেট ব্যবহার করব, যেহেতু আমি এখানে 12 পিস রোস্ট রান্না করব। হালকা একটু পানি ব্যবহার করব, মশলা যেন পারফেক্টভাবে মিশে যায়। লেবু আর দুধ মিক্সড করে যে লিকুইড তৈরি করেছিলাম, সেখান থেকে একটু লিকুইড ব্যবহার করলাম। ভালোভাবে সব কিছু মেশাবো। অলরেডি গ্রেভি খুব সুন্দর কালার হয়েছে। মশলা আমি কয়েক মিনিট
কষিয়ে নিব। মশলা কষানো পারফেক্ট হলে রান্নাও পারফেক্ট হবে এবং খুব টেস্টি হবে। মশলা ফুটতে শুরু করেছে, আমি আলতোভাবে একটু উপর নিচ করে নেড়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা চিকেন পিসগুলো ব্যবহার করছি। মশলার সঙ্গে উপর নিচ করে চিকেন পিসগুলো আমি মেশাবো। চিকেনগুলো আমি একটু কষিয়ে নিব। চিকেন কষানো কমপ্লিট। এখন আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি, আর এই পানি দিয়ে আমি রান্না কমপ্লিট করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু আমি চিকেন রোস্ট করছি, সোনালি মুরগি এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপর আমি ফ্রাই করে নিয়েছি। ঢাকনা তুলে নিয়েছি। কাঁচামরিচ ব্যবহার করেছি, কাঁচামরিচের আগা একটু ভেঙে দিয়েছি, সুন্দর ফ্লেভার ছড়াবে এবং ঝাল বের হবে। উপর নিচ করে নাড়তে হবে। কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট তৈরি করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে টক দই ব্যবহার করিনি, বাদাম, ঘি এগুলো বাদ দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট করা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে না। অলরেডি ঝোল শুকিয়ে আসছে, আবারও উপর নিচ করে নাড়ব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিনি দেওয়ার পর উপর নিচ করে মেশাবো। চিনি বুঝে অ্যাড করবেন, বেশি চিনি দিলে মিষ্টি বেশি হলে ভালো লাগবে না। হালকা মিষ্টি রোস্টের জন্য পারফেক্ট। গ্রেভি অলরেডি শুকিয়ে আসছে। বেরেস্তা, এখানে আমি বেরেস্তা ব্যবহার করছি। বেরেস্তা দেওয়ার পর উপর নিচ করে নাড়ব। এখন আমি চুলা অফ করে দিব। চুলা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দেব। গ্রেভি খুব সুন্দর ক্রিমি হবে। চুলা অফ করে দিয়েছি। রোস্ট রান্না কমপ্লিট। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ, চিকেন রোস্টটি খুব লোভনীয় হয়েছে। আজকে আমি চিকেন রোস্টের সঙ্গে দুপুরের লাঞ্চ আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেন রোস্ট, গরুর মাংস ভুনা, পোলাও, সালাদ,
এর সঙ্গে রসমালাইও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।